উসমান রাজি আল্লাহ তালা আনহু ইবনু আব্বাস রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনা বা মক্কার কোনো এক বাগানের কাছ দিয়ে যাচ্ছিলেন। তিনি এমন দু ব্যক্তির আওয়াজ পেলেন যাদের কবরে আযাব হচ্ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদের দুজনকে আযাব দেওয়া হচ্ছে, অথচ কোনো বড় গুনাহের জন্য এদের আযাব দেওয়া হচ্ছে না। তারপর তিনি বললেন, হ্যাঁ, এদের একজন তার পেশাবের নাপাকি থেকে সতর্কতা অবলম্বন করত না, আর একজন চগলখুরি করত। তারপর রাসূল আল্লাহ একটি খেজুরের ডাল আনালেন এবং তা ভেঙে দুখণ্ড করে প্রত্যেকের কবরের উপর এক খণ্ড রাখলেন। নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরূপ কেন করলেন? তিনি বললেন, হয়তো তাদের আযাব কিছুটা লাঘব করা হবে যতদিন পর্যন্ত এ দুটি না শুকায়। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা দোয়ার সমতুল্য, সুতরাং সেটা কাজে লাগবে। কিন্তু অন্য কারো জন্য এ ধরনের গাছ ভেঙে দেওয়ার ব্যাপারটি কোথাও বর্ণিত হয়নি। সুতরাং বর্তমানে কারো জন্য গাছ ভেঙে রোপণ করলে সেটা কার্যকরী হবে বলা যায় না। রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত কাজটি উনার সাথে বিশেষভাবে সংশ্লিষ্ট অন্য কারো সাথে তা কার্যকারী হওয়ার প্রমাণ নেই, কারণ এ হাদিসেরই অপর বর্ণনায় যা সহিহ মুসলিমে এসেছে, আমার সুপারিশের কারণে আল্লাহ তাদের শাস্তি গাছের ডালটি শুষ্ক হওয়া পর্যন্ত লাঘব করবেন। সহিহ মুসলিম 3006। এর মানে এই নয় যে কেউ মারা গেল তার কবরের উপর ডাল পুঁতে দিলেন তার শাস্তি হবে না। এটা মানুষের মূলত ভুল ধারণা। আল্লাহ তাআলা আমাদের সঠিক পথে বুঝিয়ে চলার তৌফিক দান করুক। আমিন।